হ্যালো ফ্রেন্ডস, আমি প্রসেনজিৎ সরকার, ইন্স্যুরেন্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। আর আপনাদের সকলের প্রিয় চ্যানেল মিয়া প্লাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের এলআইসির একটি অতি জনপ্রিয় প্ল্যান নিউ জীবন শান্তি পেনশন পরিকল্পনা নিয়ে আলোচনা করব, যার প্ল্যান সংখ্যা হলো 858। এছাড়া এটি একটি নন লিঙ্কড, নন পার্টিসিপেটিং একক প্রিমিয়াম বিলম্বিত পেনশন প্ল্যান, যেটি এলআইসির পক্ষ থেকে 4 জুন 2024 থেকে আবারও সুদের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে, যা সমগ্র ভারতবাসী তথা এলআইসির এক্সিস্টিং পলিসি হোল্ডার্স আজীবন অতিরিক্ত সুদরাশির সুবিধা উপভোগ করার আকর্ষণীয় সুযোগ পাবেন। এখন আমরা এলআইসি নিউ জীবন শান্তি পরিকল্পনার কতগুলি বিশেষ আকর্ষণীয় পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরব। প্রথমত, এটি একটি সিঙ্গেল প্রিমিয়াম ইনভেস্টমেন্ট গ্যারান্টিযুক্ত পেনশন স্কিম, যা আপনাকে দেবে নিশ্চিত শান্তি ও অনাবিল আনন্দ। দ্বিতীয়ত, এই পরিকল্পনাটির মাধ্যমে আপনি পছন্দ মতন সময়ে পেনশন নেওয়ার ক্ষেত্রে 1 বছর থেকে 12 বছর পর্যন্ত সময়কালকে বেছে নিতে পারবেন ডেফার্টমেন্ট পিরিয়ড হিসেবে। তৃতীয়ত, পেনশন একবার স্থির হয়ে গেলে আর কোনো রকম পরিবর্তন হবে না। একই সাথে সুদের পরিমাণ কমে যাওয়ারও কোনো রকম ঝুঁকি থাকে না। চতুর্থ পয়েন্টটি হলো, বিমাকারী যদি নির্দিষ্ট সময়ের পর অর্থাৎ ডেফার্ড উপায়ে পেনশন নেন, স্বাভাবিকভাবে মাঝখানে যে সময়টুকু তিনি পেনশন নিলেন না, সেই সময়ে প্রতি মাসে ফান্ডের সঙ্গে গ্যারান্টেড অ্যামাউন্ট অ্যাডিশন হবে, যার ফলে ফান্ডের পরিমাণও বৃদ্ধি পাবে এবং পরিবারের সুরক্ষা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সম্পদও সৃষ্টি করবে। পঞ্চমত পয়েন্টটি হলো, সবথেকে অবাক করার বিষয়টি, আপনি মাত্র 30 বছর বয়স থেকে এই পেনশন পরিকল্পনায় অন্তর্ভুক্ত হতে পারবেন এবং তার সর্বোচ্চ বয়স 79 বছরের ব্যক্তিও নিতে পারবেন পরিকল্পনাটি। ষষ্ঠত, আর এই নিউ জীবন শান্তি পেনশন স্কিমে গ্যারান্টিযুক্ত নতুন সুদের হার হলো 6.75% থেকে 14.81%, যা গত 4 জুন 2024 থেকে কার্যকর হয়েছে। ফলত এলআইসির গ্রাহক সাধারণের কাছে এটা একটা বাড়তি পাওনা বলা যায়। সপ্তমত আকর্ষণীয় পয়েন্টটি হলো, এই প্রকল্পটিতে 2 ধরনের পেনশন চয়েস করার সুবিধা নেওয়া যেতে পারে। একটি হলো সিঙ্গেল লাইফ পেনশন এবং অন্যটি জয়েন্ট লাইফ পেনশন। আর এই জয়েন্ট লাইফ পেনশন অপশনটিতে সেকেন্ড পেনশন হোল্ডার একই পরিমাণ পেনশন পাবে, তা কোনোদিন পরিবর্তন হবে না। এবারে অষ্টমত পয়েন্টটি হলো, জয়েন্ট লাইফ অপশনের ক্ষেত্রে স্বামী স্ত্রী ছাড়াও পরিবারের অন্য সদস্য যেমন বাবা মা, সন্তান, নাতি নাতনি যৌথ নামে নেওয়া যেতে পারে এই পেনশন পরিকল্পনায়। এরপর নবমত আকর্ষণীয় পয়েন্টটি হলো, পরিবারে কোনো শারীরিক প্রতিবন্ধী থাকলে সেই সদস্যকে যুগ্মভাবে বা নমিনি হিসাবে অন্তর্ভুক্ত করা যাবে। আর দশমত পয়েন্টটি হলো, পেনশনভোগীর মৃত্যুতে ক্রয় মূল্যের 105% ন্যূনতম গ্যারান্টি রয়েছে স্কিমটিতে। এবার আমরা জানব 11তম আকর্ষণীয় পয়েন্টটি, আর তা হলো, বিমাকারীর চাহিদা মতো অনেকগুলি অপশন চালু আছে এবং বিমাকারী ইচ্ছে মতো মাসিক, ত্রৈমাসিক, অর্ধমাসিক এবং বার্ষিক উপায়ে পেনশন নিতে পারবেন। সর্বশেষ 12তম আকর্ষণীয় পয়েন্টটি হলো, এই নিউ জীবন শান্তি পেনশন পরিকল্পনাটি নেওয়ার জন্য কোনো রকম ডাক্তারি পরীক্ষার প্রয়োজন নেই। এখন আমরা এলআইসি নিউ জীবন শান্তি পেনশন পরিকল্পনাটির কতগুলি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আপনাদের সাথে শেয়ার করব। যেমন প্রথমত, বয়সের প্রমাণপত্র। এলআইসি নিউ জীবন শান্তি পেনশন পরিকল্পনাটি নেওয়ার জন্য আপনার স্ট্যান্ডার্ড এজ প্রুফের প্রয়োজন হবে, যেমন আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি। বৈশিষ্ট্য দ্বিতীয় পয়েন্টটি হলো প্রিমিয়ামের ধরন। কেবলমাত্র একক প্রিমিয়ামে বা সিঙ্গেল প্রিমিয়ামে এই পলিসিটি করা যাবে। তৃতীয় পয়েন্টটি হলো পেনশনের ধরন কি হবে, আর তা হলো বিলম্বিত বা ডেফার্ড সময়, অর্থাৎ 1 থেকে 12 বছর পর্যন্ত বিলম্বিত বা ডেফার্ড সময় নির্বাচন করে পেনশন নেওয়া যাবে। বৈশিষ্ট্যের চতুর্থ পয়েন্টটি হলো বয়সসীমা। এই পেনশন পরিকল্পনাটিতে 30 থেকে 79 বছর বয়সের যে কোনো ব্যক্তি অংশ নিতে পারবে।
বৈশিষ্ট্যের পঞ্চমত পয়েন্টটিতে জানব ন্যূনতম প্রিমিয়াম কি হবে, আর তা হলো যে কোনো সাধারণ ব্যক্তির ক্ষেত্রে 1.5 লক্ষ টাকা এবং বিকলাঙ্গ নির্ভরশীলের ক্ষেত্রে 50,000 টাকা ন্যূনতম প্রিমিয়াম হবে। ন্যূনতম প্রিমিয়াম 1.5 লক্ষ টাকা, কিন্তু সেক্ষেত্রে ন্যূনতম পেনশন হতে হবে মাসিক 1,000 টাকা, ত্রৈমাসিক 3,000 টাকা, ষান্মাসিক 6,000 টাকা এবং বার্ষিক 12,000 টাকা পেনশন রাশি হতে হবে। বৈশিষ্ট্যের ষষ্ঠ পয়েন্টটিতে যৌথ পেনশন বা জয়েন্ট লাইফ পেনশনের ক্ষেত্রে বাবা মা, ছেলে মেয়ে, নাতি নাতনি, স্ত্রী, ভাই বোন যে কোনো একজনের সঙ্গে নেওয়া যাবে। সপ্তমত বৈশিষ্ট্যের পয়েন্টটি হলো মৃত্যুকালীন সুবিধা কি পাওয়া যাবে। এক্ষেত্রে ন্যূনতম 105% ক্রয় রাশি অথবা মূল ক্রয় রাশি প্লাস বিলম্বিত সময়ের সুনিশ্চিত আয়প্রাপ্ত পেনশন এর মধ্যে যেটা বেশি হবে তা সুনিশ্চিতভাবে মনোনীত ব্যক্তি বা নমিনি ফেরত পাবেন। বৈশিষ্ট্যের অষ্টমত পয়েন্টটি হলো ঋণ বা লোন নেওয়ার সুবিধা। এই নিউ জীবন শান্তি পেনশন পরিকল্পনাটি নেওয়ার পর আপনি মাত্র 3 মাস পর প্রয়োজনে ঋণ বা লোন নিতে পারবেন। সর্বশেষ নবমত বৈশিষ্ট্য বা সুবিধাটি হলো সারেন্ডারের সুবিধা। পলিসিটি প্রয়োজনে আপনি সারেন্ডার করতে পারবেন এবং সেক্ষেত্রে কোনো ডাক্তারি নথিপত্রের প্রয়োজন নেই। এখন আমরা জেনে নেব এক নজরে এই নিউ জীবন শান্তি পেনশন পরিকল্পনাটি নেওয়ার জন্য কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে। আর তা হলো নাম্বার 1 প্রপোজাল ফর্ম নাম্বার 441, নাম্বার 2 লেটেস্ট পাসপোর্ট ফটো অফ অ্যানুইটেন্টস, নাম্বার 3 প্যান কার্ড কপি, নাম্বার 4 অ্যাড্রেস প্রুফ, নাম্বার 5 ব্যাঙ্ক স্টেটমেন্ট অর ইনকাম প্রুফ, নাম্বার 6 ক্যান্সেল চেক লিভ উইথ নেম অর নাম্বার 7 ব্যাঙ্ক পাসবুক ফার্স্ট পেজ, নাম্বার 8 নমিনি আইডি প্রুফ, নাম্বার 9 মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি, অ্যান্ড লাস্ট 10 নিউ পলিসি ফ্রম ইয়োর ফ্যামিলি। অর্থাৎ আপনি এই সমস্ত ডকুমেন্টসগুলির মাধ্যমেই এই নিউ জীবন শান্তি পেনশন পরিকল্পনাটি আপনি নিজের এবং পরিবারের জন্য নিতে পারবেন। এখন আমরা সিঙ্গেল লাইফ পেনশনের ক্ষেত্রে 10,18,000 টাকা জিএসটি সহ স্যাম্পল প্রিমিয়াম চার্টের মাধ্যমে ভিন্ন বয়স ও ভিন্ন বিলম্বিত সময় অনুযায়ী বার্ষিক পেনশন এবং শতকরা সুদের সর্বোচ্চ হার আপনাদের সামনে তুলে ধরব। তো এখানে প্রথমে দেখুন 1 বছর বিলম্বিত সময় পর 30 বছরের কোনো ব্যক্তি 10 লক্ষ টাকা জমা করলে এই স্কিমে যে পরিমাণ বার্ষিক পেনশন পাবেন তা হলো 67,500 টাকা, যার বার্ষিক শতকরা সুদ হলো 6.75%। আর ওই একই পরিমাণ অর্থ 40 বছর বয়সের ব্যক্তির ক্ষেত্রে বার্ষিক পেনশন রাশি হলো 68,500 টাকা, যা শতকরা সুদ বেড়ে হলো 6.85%। আর 50 বছর বয়সের ব্যক্তির জন্য বার্ষিক পেনশন ধার্য হবে 69,700 টাকা, যা বার্ষিক শতকরা পরিমাণ হলো 6.97%। 60 বছরের কোনো ব্যক্তির ক্ষেত্রে পেনশন ও বার্ষিক শতকরা সুদ হলো যথাক্রমে 70,900 টাকা, যা 7.09% হবে। এছাড়া 70 বছরের ব্যক্তির পেনশন বৃদ্ধি পেয়ে হবে 72,100 টাকা, যা বার্ষিক শতকরার পরিমাণ হবে 7.21%। একইভাবে আপনার বয়স যদি 30 বছর হয় সেক্ষেত্রে 12 বছর পর আপনি 10 লক্ষ টাকা জমা রাখার ফলে সর্বোচ্চ হারে বার্ষিক পেনশন পাবেন, আর তা হলো 1,30,000 টাকা, যা শতকরা সুদ রাশি হলো বার্ষিক 13%। যদি বয়স আপনার 40 বছর হয় তবে বার্ষিক পেনশন পাবেন 1,37,300 টাকা, যেখানে 13.73% শতকরা সুদ মিলবে। আর যদি আপনার বয়স 50 বছর হয় সেক্ষেত্রে বার্ষিক পেনশন হবে 1,44,800 টাকা, যা বার্ষিক শতকরা রেট হলো 14.48%। এছাড়া যদি আপনার বয়স 60 বছর হয় সেক্ষেত্রে সর্বোচ্চ শতকরা সুদের রেটে পেনশন পাবেন আপনি, যা হলো বাৎসরিক 1,48,100 টাকা, যা সর্বোচ্চ বার্ষিক সুদ রেট হয় 14.81%। অর্থাৎ এই ব্যাপারে কোনো সন্দেহ থাকে না যে সর্বোচ্চ বিলম্বিত সময়ের ক্ষেত্রে সর্বোচ্চ সুদের রেটে পেনশন মিলছে
আপনার। বন্ধুরা, এই ভিডিওটি এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আর ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে এরকমই নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ধন্যবাদ।